আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতের অত্যন্ত সুস্বাদু ও সুন্দর দুধ পুলি পিঠা। এর জন্য আমরা সর্বপ্রথম একটা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণে গুড় নিয়ে নিলাম। তারপর আমরা তাতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে নারিকেল। আমরা গুড়টা এবং নারিকেলটাকে লো হিটে ধীরে ধীরে জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না গুড়টা এবং নারিকেলটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে। তারপর আমরা এতে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে আমরা নারিকেল এবং গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সবার শেষে আমরা এতে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে আমরা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটাকে নামিয়ে নেব। আমরা পুরটাকে কিন্তু বেশি শক্ত করব না, কিছুটা নরমই থাকবে। তারপর আমরা এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। তাতে আমরা স্বাদমতো লবণ ও হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। লবণ এবং ময়দাটাকে আমরা চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে আমরা চালের গুঁড়াটাতে অল্প অল্প করে গরম পানি দিয়ে ভালোভাবে মেখে নেব। আমরা কিন্তু পানিটা একবারে দেব না, অল্প অল্প করে ফুটন্ত পানি দিয়ে চালের গুঁড়াটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমরা এরকম একটা রুটি বেলে নেব। রুটিটা কিন্তু একটু ভারী হবে, বেশি পাতলা হবে না, এবং এক পাশে একটু লম্বা হবে। তারপর আমরা একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নেব, যেটা কিনা আপনারাও খুবই সহজে কিন্তু তৈরি করতে পারবেন। তো দেখুন আমরা কিন্তু ডিজাইন তৈরি করে নিয়েছি। তারপর রুটিটাকে উল্টে নিয়ে তার মাঝখানে আমরা আগে থেকে তৈরি করে রাখা নারিকেল এবং গুড়ের পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়া হয়ে গেলে আমরা রুটিটাকে এক পাশ থেকে ভাঁজ করে ভালোভাবে আটকে দেব, যাতে এর ভেতর থেকে পুরটা বের হতে না পারে। তারপর আমরা ছুরি দিয়ে কেটে কেটে এটাকে চিংড়ি মাছের ডিজাইন তৈরি করে নেব, যেটা আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আপনারা ভিডিওটা অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন যাতে ডিজাইনটা বুঝতে পারেন, এবং ডিজাইনটাতে এত কঠিন কিছু নেই, আপনারা একটু ভালো করে দেখলে কিন্তু খুবই সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। তো দেখুন আমরা হাত দিয়ে কিন্তু এক পাশ দিয়ে টেনে লম্বা করে চিংড়ি মাছের নাকটা তৈরি করে নিলাম, এবং এরকম করে আমরা আরও কয়েকটা লম্বা করে তৈরি করে নেব। আপনারাও চাইলে কিন্তু খুবই সহজে এভাবে একটা চিংড়ি মাছ তৈরি করতে পারেন। সবার শেষে আমরা একটা গোলমরিচ দিয়ে চিংড়ি মাছের চোখটা তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে একটা লংও দিয়ে চিংড়ি মাছের চোখটা কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমরা পিঠাটাকে কিন্তু ভাপাবো, এর জন্য আমরা পানি গরম করে নিয়েছি, এর উপরে একটা পাত্র বসিয়ে নিয়েছি। সেটাতে আমরা সবার প্রথমে ভালোভাবে ঘি মেখে নিলাম। ঘি মাখার পর আমরা এতে একে একে পিঠাগুলো দিয়ে দেব। তো পিঠাগুলো দেওয়ার পর কিন্তু আমরা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট সময় নিয়ে ভালোভাবে পিঠাটাকে ভাপিয়ে নেব। পিঠাটাকে 5 মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমরা এটাকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। প্লেটে নেওয়ার পর তারপর আমরা এতে দিয়ে দেবো আগে থেকে জাল দিয়ে রাখা দুধ ও গুড়ের মিশ্রণ। আমরা এখানে 1 কেজি দুধের সাথে গুড় দিয়ে জাল দিয়ে প্রায় হাফ কেজি করে নিয়েছি। তারপর আমরা এই দুধের ভিতরে পিঠাটাকে প্রায় 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দেব। তারপরে কিন্তু পিঠাটা খাওয়ার জন্য তৈরি। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।